অনেক দিন আগের কথা। জঙ্গলে একটা টুনি পাখির বাসা ছিল। টুনি খুব পরিশ্রমী ছিল। কিছুদিনের মধ্যেই বর্ষাকাল আসবে, তাই টুনি তার বাসাটাকে শক্তপোক্ত করার জন্য সকাল থেকে শুকনো ডালপালা জোগাড় করে এনে বাসাটাকে তৈরি করছিল। যদি আমি এইভাবে পরিশ্রম করতে পারি তাহলে কিছুদিনের মধ্যেই আমার বাসাটাকে বেশ শক্তপোক্ত করে নিতে পারবো। বর্ষাকালের অনেক বৃষ্টিতেও আমার বাসা ভেঙে পড়বে না। যে গাছে টুনি পাখির বাসা ছিল তার কাছেই আর একটা গাছে কালু নামে একটা কাক থাকতো। সে খুব অলস ছিল। সকাল থেকে বসে বসে সে শুধু টুনির কাজ দেখছিল। কালুরও একটা বাসার দরকার ছিল। একসময় কালু টুনিকে বলল, আরে ও টুনি বোন, তুমি তো সকাল থেকে অনেক পরিশ্রম করছো। এরকম একটা একটা করে ডাল নিয়ে এসে বাসা বানানো তো খুবই পরিশ্রমের কাজ। আমি এত পরিশ্রম করতে পারি না। আমারও একটা বাসা দরকার। তুমি আমাকে কোনো সহজ উপায় বলে দাও। পরিশ্রমের কোনো সহজ উপায় হয় না কাকবোন। পরিশ্রম করলে তবেই তুমি ভালো ফল পাবে। তুমিও পরিশ্রম করে একটা বাসা বানিয়ে নাও। আমি পরিশ্রম না করেই তোমার মতো একটা সুন্দর বাসা বানিয়ে নেব। এই বলে কাক সেখান থেকে উড়ে গেল। উড়তে উড়তে কাক একটা টিয়া পাখিকে দেখতে পেল। কাক টিয়ার কাছে উড়ে গিয়ে বলল, আরে ও টিয়া ভাই, যখন কোনো পাখি মরে যায় তখন ওর বাসাটার কি হয় সেটা তুমি কি আমাকে বলতে পারো? যখন কোনো পাখি মরে যায় তখন সেই বাসাতে ওই পাখির বাচ্চারা থাকে। আচ্ছা, এই ব্যাপার। তাহলে যদি কোনো পাখির বাচ্চা না থাকে তাহলে তার মরে যাওয়ার পর বাসাটার কি হয়? আরে ও কাকবোন, তুমি কি সব কথা বলে যাচ্ছ? আমি এসব কিছু জানি না। তার মানে আমি ঠিক পথেই যাচ্ছি। আমাকে এমন একটা পাখি খুঁজতে হবে যার কোনো বাচ্চা নেই। তাহলে সে মরে গেলে তার বাসাটা আমি নিতে পারবো। এই বলে কাক সেখান থেকে উড়ে গেল। উড়তে উড়তে কাক বেশ কিছু দূর চলে গেল। হঠাৎ সে একটা শালিক পাখিকে দেখতে পেল। কাক শালিক পাখির কাছে গিয়ে বলল, শালিক বোন, এই বাসাটা তুমি কোথা থেকে নিয়ে এসছো? এটা কার বাসা? এসব কি কথা বলছো তুমি কাক বোন? এই বাসাটা আমি ছোট ছোট ডালপালা জোগাড় করে নিজে বানিয়েছি। এই বাসাটা আমি অনেক পরিশ্রম করে বানিয়েছি। শালিক বোন, আমারও একটা বাসা চাই, কিন্তু আমি এত পরিশ্রম করতে পারবো না। পরিশ্রম করার নামেই আমার খুব ভয় করে। পরিশ্রম না করলে তুমি কিছুই পাবে না। জীবনে কিছু পেতে গেলে তার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। শালিক বোন, এখানে কোনো খালি বাসা পাওয়া যাবে যার পাখি মারা গেছে আর তার বাসাটা খালি পড়ে আছে? নোংরা কাক, তুমি এখান থেকে যাও। তুমিই খুঁজে দেখো এমন বাসা পাও কিনা। আমি কিচ্ছু জানি না। এই শুনে কাক সেখান থেকে চলে গেল। এদিক ওদিক উঠতে উঠতে কাক খালি বাসা খুঁজতে লাগলো। কাক উড়তে উড়তে পাহাড়ের দিকে চলে গেল। সেখানে একটা গাছের ডালে একটা খালি শুকনো বাসা দেখতে পেল। বাসার কাছে একটা পেঁচা বসেছিল। কাক পেঁচাকে গিয়ে জিজ্ঞেস করলো, আরে ও পেঁচা ভাই, এই খালি বাসাটা কি তোমার? কাক ভাই, এই বাসাতে একটা চিল থাকতো। চিল মারা যাওয়ার পর থেকে এই বাসাটা খালি পড়ে আছে। পেঁচার এই কথা শুনে কাক খুব খুশি হয়ে বাসাটাকে নিয়ে নিজের গাছের দিকে ফিরে গেল। এদিকে
টুনিও তার বাসাটাকে বেশ শক্তপোক্ত করে তুলেছে। টুনিও খুব খুশি ছিল। এখন আমার আর কোনো চিন্তা নেই। যতই বৃষ্টি হোক আমি আমার বাসায় সুরক্ষিত থাকব। আর এদিকে কাক চিলের পুরনো বাসাটাকে নিয়ে সে টুনিকে বলল, দেখলে টুনি বোন, কোনো পরিশ্রম না করে কেমন একটা বাসা পেয়ে গেলাম। এরপর দেখতে দেখতে রাত হয়ে গেল। টুনি আর কাক নিজের নিজের বাসায় আরাম করছিল। কিছুক্ষণ পর জোরে বৃষ্টি আর হাওয়া দিতে শুরু করলো। ঝোড়ো হাওয়ায় কাকের পুরনো শুকনো বাসা উড়ে গিয়ে মাটিতে পড়ে ভেঙে গেল। আর কাক সেটা দেখে বলে উঠল, আরে এটা কি হলো? আমার বাসা তো মাটিতে পড়ে ভেঙে গেল। আমি এখন কোথায় থাকবো? আর এদিকে টুনি তার নিজের বানানো বাসায় সুরক্ষিতভাবে বসেছিল। টুনি বোন, তুমি ঠিকই বলেছিলে, পরিশ্রম ছাড়া কোনো ভালো জিনিস পাওয়া যায় না। এবার আমিও পরিশ্রম করে নিজের জন্য একটা বাসা বানাবো, যাতে আমি সবসময় সুরক্ষিত থাকতে পারি।